ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নেচার এন্ড স্কোপ অফ এডুকেশন। আগের দিনে কিন্তু শিক্ষার অর্থ, মিনিং যেটাই বলো সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। আশা করছি তোমরা কিন্তু প্রথম দিনের ভিডিও দেখে কমপ্লিট করে নিয়েছো, কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো। আজকে এই জায়গাটি থেকে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি, বেশি কথায় যাচ্ছি না। শিক্ষার প্রকৃতি ও পরিধি মানে কি? প্রকৃতি মানে কি? সে কি ধরনের শিক্ষা, কি ধরনের, ঠিক আছে, এটা বলতে আমরা প্রকৃতি বলতে পারি। পরিধি কি? শিক্ষার গণ্ডিটা কতখানি, এটা হচ্ছে পরিধি। একদম সিম্পল ভাষা, শুরু থেকে ক্লিয়ার রাখো। এবার চলো, তাহলে বলা হচ্ছে যে শিক্ষা হলো একটি ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, আচরণ ও অভিজ্ঞতা অর্জন করে এবং অর্জন করে কি করে? নিজের সর্বাঙ্গীন বিকাশ ঘটায়। আচ্ছা, শিক্ষাকে কিন্তু এখানে একটি ধারাবাহিক বলা হচ্ছে। শিক্ষা কিন্তু থেমে থাকছে না। কখনো দেখেছি যে আচ্ছা এই বয়স অবধি তুমি পড়তে পারবে, তারপর কিন্তু তুমি পড়তে পারছো না? পড়তে তুমি সবসময়ই পারছো, ঠিক আছে? তাহলে এটা তো চলছে, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? যার জন্য এটাকে ধারাবাহিক প্রক্রিয়া বলা হচ্ছে। আর কি আর বলা হচ্ছে, এটা একটা গতিশীল প্রক্রিয়া। এটা কিন্তু খুব ধীরে 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 চলছে না। তুমি, আমরা এটা বেসিক্যালি দেখতেই পাচ্ছি যে এই যে শিক্ষার কিন্তু যে কি বলবো, যে তার ডিজাইন বা শিক্ষা দেওয়ার পদ্ধতি বা শিক্ষা নিজেই, সেটা কিন্তু অনেকটা আগের থেকে এখন যদি দেখো অনেকটা পাল্টেছে, বা এখন থেকে নিয়ে তুমি আরো ভবিষ্যতে কম্পেয়ার করবে তখন আরো অনেকটা পাল্টে যাবে। তো সেই সুবাদেই কিন্তু শিক্ষাকে বলা হচ্ছে যে এটি একটি ধারাবাহিক এবং এর সাথে সাথে এটি একটি গতিশীল প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো, শিক্ষা শুধু বিদ্যালয়ের পাঠদানের মধ্যেই কিন্তু লিমিটেড নয়। দেখো, এটা কিন্তু পরিবার, সমাজ, পরিবেশ থেকেও মানুষ কিন্তু শিক্ষা লাভ করে। তবে জন ডিভির মতে শিক্ষা হচ্ছে জীবনের প্রস্তুতি নয়, শিক্ষা নিজেই একটা জীবন, ঠিক আছে? খুব সুন্দর কথা কিন্তু তিনি বলেছেন। আচ্ছা, এবার তাহলে এডুকেশনের একটু নেচারগুলি দেখে নেওয়া যাক। বলা হচ্ছে যে শিক্ষা একটি আজীবন প্রক্রিয়া। এই যে বললাম, এটার তো কোনো সময় নেই যে এত সময়ের পর তার তুমি শিক্ষা গ্রহণ করতে পারছো না, এটা চলছে। তো যার জন্য বলা হচ্ছে এটি একটি আজীবন মানে প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখানে তুমি এই যে মানে পুরো যে তোমার টাইম পিরিয়ডটা তুমি পাচ্ছ, এখানে কিন্তু তুমি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা গ্যাদার করতে পারছো, পরিবেশের থেকে শিক্ষা লাভ করতে পারছো, তুমি বইয়ের থেকে পড়ে শিক্ষা লাভ করতে পারছো, তুমি তোমার চারপাশ থেকে শিক্ষা লাভ করতে পারছো, তাই তো? এই বিষয়ে বলা হচ্ছে। তারপর হচ্ছে শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া, যেটা একটু আগে বললাম। দেখো, সমাজ, সংস্কৃতি, প্রযুক্তি এবং সময়ের পরিবর্তন, এই জায়গাগুলো তো থেমে নেই, এগুলো তো চলছে। এর সাথে সাথে পাল্লা দিয়ে তো শিক্ষাকেও চলে যেতে হবে, তাই না? এগিয়ে যেতে হবে। শিক্ষার লক্ষ্য, পদ্ধতি, বিষয়বস্তু সব চেঞ্জ হচ্ছে। তারপর বলা হচ্ছে শিক্ষা একটি দ্বিমুখী বা ত্রিমুখী প্রক্রিয়া। জন অ্যাডামসের মতে শিক্ষা হলো শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি টু ওয়ে প্রসেস, ঠিক আছে? দুমুখী প্রক্রিয়া বা দ্বিমুখী প্রক্রিয়া। আধুনিক ধারণায় শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী, এবার তিনটা বিষয় ইনভলভ হয়ে গেল, যার জন্য এটাকে বলা হচ্ছে ত্রিমুখী প্রক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এরপর শিক্ষা একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। বলা হচ্ছে যে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, ব্যক্তি ও সমাজের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই যে শিক্ষার যে উদ্দেশ্য সেটা নির্ধারিত হয়। তারপর কি শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে? মানুষ কি সমাজ ছাড়া বসবাস করতে পারে? আমরা সবাই সমাজে রয়েছে, তো মানুষ সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশ থেকেই কিন্তু মানুষ মূল্যবোধ, রীতিনীতি, আচার, নিয়ম, সংস্কার, সংস্কৃতি সমস্ত কিছু তো এখান থেকেই শিখছি, তাই না? তাই শিক্ষা হচ্ছে সমাজের সঙ্গে কিন্তু গভীরভাবে সম্পর্কিত। তারপর শিক্ষা সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। কি করে সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে? শিক্ষা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, বৌদ্ধিক দিক থেকে, সামাজিক, নৈতিক, আবেগীয় সমস্ত দিকে বিকাশ ঘটায়। যার মধ্যে শিক্ষা রয়েছে দেখবে তার ব্যক্তিত্ব বা তার পার্সোনালিটি কিন্তু একদম ডিফারেন্ট হয়ে যায়। এবং কেন হয়? শিক্ষা এই সমস্ত জায়গাগুলোকে ঘষা মাজা করে সুন্দর করে দেয়, ঠিক আছে? আচ্ছা, শিক্ষা অভিজ্ঞতা ভিত্তিক। বলছে শিক্ষা কেবল বইয়ের জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ এবং কাজের মাধ্যমেও কিন্তু শিক্ষা অর্জিত হয়। শিক্ষা আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। বলা হচ্ছে শিক্ষার মাধ্যমে মানুষের জ্ঞান, দৃষ্টিভঙ্গি, অভ্যাস ও আচরণেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসে।
ঠিক আছে? আচ্ছা, এতখানি আমরা আলোচনা করলাম নেচার নিয়ে, এবার আমরা আলোচনা করব স্কোপ নিয়ে। আচ্ছা দেখো, তাহলে কোন কোন জায়গা অব্দি এর বিস্তৃতি? সবার প্রথমে আনুষ্ঠানিক শিক্ষা বা ফর্মাল এডুকেশন। এবার ফর্মাল এডুকেশন বলতে কি বোঝানো হচ্ছে, যে তুমি স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তো এই সমস্ত কিছুর মাধ্যমে একটা তুমি তো পাঠ্যক্রম ফলো করছো, তাই তো? সেই পাঠ্যক্রম অনুযায়ী তুমি যে শিক্ষাটা গ্রহণ করছো সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন। তারপর হচ্ছে ইনফর্মাল এডুকেশন। এটা কি? এই দেখো, পরিবার, বন্ধু, সমাজ, গণমাধ্যম, দৈনিক অভিজ্ঞতা, এগুলোর মধ্যে দেখো আমরা রোজ দিন কিছু না কিছু শিখছি, তাহলে এইগুলো হচ্ছে ইনফর্মাল এডুকেশন। তারপরে চলে আসি নন ফর্মাল এডুকেশন। এটা কি? প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও পরিকল্পিত সংগঠিত শিক্ষা ব্যবস্থা। যেমন কি? যেমন প্রাপ্তবয়স্ক শিক্ষা চলে আসলো, দূর শিক্ষা বা বিভিন্ন ধরনের বৃত্তিমূলক যে শিক্ষাগুলো হচ্ছে, সেই শিক্ষাগুলোকে কিন্তু আমরা বলছি যে এগুলো অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু এগুলো হচ্ছে না। তারপর চলে আসি আমরা পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যাবলী। খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ডিবেট প্রোগ্রামগুলো বা সামাজিক সেবামূলক কার্যক্রম, এইগুলোও কিন্তু শিক্ষার আওতায় চলে আসছে। ঠিক আছে? মূল্যবোধ ও নৈতিক শিক্ষা, এই দেখো, সততা, দায়িত্ববোধ, সহনশীলতা, মানবিকতা, এগুলো সমস্ত কিছুই তো গড়ে তোলা হচ্ছে, মানে শিক্ষার তো এগুলো ভূমিকা রয়েছে এই সমস্ত দিকে। তারপর রয়েছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা। কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব কিন্তু দিন দিন বেড়ে চলেছে। এছাড়াও বিশেষ শিক্ষা তো রয়েছে। এবার বলবে বিশেষ শিক্ষাগুলো কি কি? আমি আশা করছি তোমরা কিন্তু দেখতে পাবে, একটুখানি এটা হয়ে গেছে। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা। দেখো, শিক্ষা কিন্তু সকলের জন্য শিক্ষা বলা হয় না, তো সকলের জন্য শিক্ষা মানে কিন্তু আসলেই সকলের জন্য শিক্ষা। সেখানে প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর থেকে শুরু করে, প্রতিবন্ধী শিক্ষার্থীর থেকে শুরু করে, বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর থেকে শুরু করে, ধনী থেকে শুরু করে, দরিদ্র থেকে শুরু করে, সমাজের প্রত্যেকটি স্তরের প্রত্যেকটা বাচ্চার শিক্ষা নিয়ে কিন্তু কথা বলে। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসছে আমরা প্রযুক্তি ভিত্তিক শিক্ষা। কি বলা হচ্ছে? বর্তমানে অনলাইন শিক্ষা, ডিজিটাল লার্নিং, ই লার্নিং, স্মার্ট ক্লাসরুম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ কিন্তু হয়ে উঠেছে। এরপরে চলে আসলো গবেষণা ও উদ্ভাবন। নতুন জ্ঞান সৃষ্টি করা, সমস্যার সমাধান আর কি সমাজের উন্নয়নের জন্য গবেষণা উদ্ভাবন শিক্ষার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাহলে দেখতেই পাচ্ছি যে শিক্ষার প্রকৃতি কি বা শিক্ষার নেচার কি এবং শিক্ষার স্কোপ কতদূর কিন্তু রয়েছে। তো এটা কিন্তু ভালো করে পড়বে, এক্সামে তো এটা আসেই, তোমরা জানোই মোটামুটি জায়গাগুলো রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় তাহলে এখানেই শেষ করছি। নেক্সট দিনে আবার একটা নতুন টপিক নিয়ে কিন্তু আমি চলে আসবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।